আল্লাহকে ভয় করে, যারা নিজের চরিত্র বিকিয়ে দেয় না, সমাজে আছে না নাই? লোকটি বলল, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ আমার ওই বোনটাকে আমি অনেকভাবে ফুসলিয়েছি, রাজি হয় নাই। কিন্তু কিছুদিন যেতে না যেতে এলাকার মধ্যে কাহতুন মানে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মানুষের মধ্যে হাহাকার লেগে গেল। ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই, মানুষ দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে। আমার ওই দরিদ্র বোনটা পরিবার নিয়ে বড় কষ্টে ছিল। কিন্তু তখনও পর্যন্ত আমি সম্পদশালী মানুষ হিসেবে এলাকার মধ্যে পরিচিত ছিলাম। আমার সেই বোনটি আমার কাছে হাত বাড়িয়ে বলল, ভাইজান বড় কষ্টে আছি, বাবা মা না খেয়ে আছে, ভাই ব্রাদাররা না খেয়ে আছে, জীবন বাঁচানোর কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের সাহায্য করেন। লোকটি বলে, আমি আমার ওই বোনটার দুর্বল পয়েন্ট আমি বুঝতে পারলাম, তাকে আমি প্রস্তাব দিয়ে ফেললাম। এতদিন পর্যন্ত যে অন্যায় প্রস্তাব দিয়েছিলাম, রাজি হও নাই, যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 দিরহাম দেব। মেয়েটি নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম। সে আমার কাছে নিরিবিলি একটা জায়গার মধ্যে হাজির হলো। কোন বর্ণনার মধ্যে এসেছে, আমি যখন তার কাছে গেলাম একান্তে সান্নিধ্যে মিলিত হতে, এমনকি হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি। আমার বোনটি আমাকে আমার চোখে চোখ রেখে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা অবৈধ যৌন সংযোগ যেখানে হারাম করে দিয়েছেন, সম্পর্ক আল্লাহ হারাম করেছেন, আপনি হারামকে হালাল বানাবেন না। জাহান্নামের আগুনকে ভয় করুন। রব্বুল আলামিন আমার সেই বোনটি আমাকে যখনই বলেছে জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলতে দেরি হয়েছে, লাফ দিয়ে তার শরীর উপর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, তার সংস্রব আমি ত্যাগ করলাম। রব্বুল আলামিন আমি যদি সেখানে আমার চরিতার্থকে আমি ধ্বংস করতে চাইতাম, সেটা আমি পারতাম, কিন্তু একমাত্র তোমার ভয়, জাহান্নামের আগুনের ভয়ে আমি সেখান থেকে বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সে ঘটনা জানতো না। আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো, যদি আমি ওই দিন এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনেরও। বাকি থাকলো কয়জন? আরো যদি বলেন। দ্বিতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে, আমার সব সময়ের আমল হলো বাবা মার উপরে পৃথিবীর কাউকে আমি প্রাধান্য দেই না। এমনকি রাতের বেলায় কোনোদিন বাবা মার খাওয়ানোর আগে আমি আমার সন্তান, স্ত্রী, এমনকি নিজের মুখের মধ্যে খাবার দেই না। জোরে বল সুবহানাল্লাহ। এমন সন্তান এই পৃথিবীতে বর্তমানে কি একটাও খুঁজে পাবেন? এই সমাজে একটা সন্তান এমন খুঁজে পাওয়া যাবে? তাহলে আপনারা চিন্তা করেন, বাবা মার প্রতি কেমন আনুগত্যশীল সন্তান হলে তিনি বলছেন, হে আল্লাহ আমি আমার বাপ মাকে রাতের বেলায় না খাইয়ে কোনোদিন সন্তানদের মুখে খাবার তুলে দেই না। অথচ আপনাদের কি মনে হয়, সন্তানের প্রতি বাবা মার মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? কিন্তু বাপ মার সম্মান সবার উপরে, এমনকি আল্লাহ এবং রসুলের পরেই এই পৃথিবীতে বাপ মার স্থান। চিল্লায় এখন আল্লাহু আকবার। পৃথিবীর 1 লক্ষ পীর এক পাল্লায় যদি দেন, আপনি একজন সন্তান হিসেবে 1 লক্ষ পীর যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার সামনে আপনার মাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহর, ওই 1 লক্ষ পীরের চাইতে আপনার কাছে ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা বেশি। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে এমন দেখা যায় পীরের জন্য মুরিদরা পাগল। কথা বলেন। পীরের পায়ে সেজদা দেয়, পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, উরসে গিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, আছে না নাই?
মায়ের খেদমত করে না, মায়ের সেবা করে না, বাপ মাকে শ্রদ্ধা করে না, কিন্তু বাবার নামের জিকির করতে করতে মুখে ফেনা তুলে নাই। কসম আল্লাহর কোনো লাভ নাই। এই দুনিয়ার তামাম পৃথিবীর সব পীরও যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি বাপ মা দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? এটা কি হুজুররা বানিয়েছে নাকি আল্লাহ রাসূল বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান, বাবা মা যদি নারাজ হয়ে যান তো আল্লাহ নারাজ হয়ে যান। লোকটা বলে, রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে না দিয়ে সন্তানদের খাবার দিই না, এটাই ছিল আমার আমল। একদিন আমি বাড়ি ফিরতে রাত হয়ে গেল, বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছি, আমার বৃদ্ধ বাবা ঘুমায় গেছে, কিন্তু আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ঘুমায় নাই। বাড়ি যাওয়ার পরে সন্তানরা আমার কাছে খাবার চাইলো। সন্তানরা বলছে, আব্বা জান, সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন, তারা তো ঘুমায় গেছে, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দেন। তিনি বলেন, রব্বুল আলামিন, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে আমার পায়ের কাছে এসে ঘুমায় গেছে, এরপরেও সন্তানদেরকে খাবার তুলে দেই নাই। খাবার নিয়ে সারা রাত আমি বাপ মার শিয়রে দাঁড়িয়েছিলাম। সকালবেলা প্রত্যুষ যখন তাদের ঘুম ভেঙেছে, আগে বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি। ওই আমার রব, আমার এই আমলটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, যে বিপদের মধ্যে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। এখন বাহির থেকে কিছুটা আলো ভিতরে ঢুকতে শুরু করেছে, তাদের আশার সঞ্চার হয়েছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। বাকি আছে কয়জন? একজন তখনও বাকি আছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করত, গরিব মানুষরা কাজ করে, সব সময় সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দেই। একবার বেশ কিছু লোক আমার বাড়িতে কাজ করেছে, সবাই পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে গেল, কিন্তু একজন দিন মজুর পারিশ্রমিক নিল না, না নিয়ে চলে গেছে। আমি সেই পারিশ্রমিক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের হক আমার কাছে রয়ে গেল, আমি এখন এই টাকা তারে কেমনে পৌঁছাবো? কোনোভাবেই তার সন্ধান করতে পারলাম না। সর্বশেষ ওই টাকা দিয়া ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, আবার সেটা বিক্রি করে আমি গরু কিনলাম, গাভী কিনলাম, সেখান থেকে বাচ্চা হলো, বিক্রি করে উট কিনলাম, ছাগল কিনলাম, ভেড়া বকরি, অনেক কিছু কিনে ফেললাম। ওই টাকা দিয়ে প্রফিট হয়ে গেল। আমি গরু প্রান্তরে সেগুলাকে রেখে দিলাম। দীর্ঘদিন পরে ওই লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলল, ভাই, আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল, যদি আপনি আমাকে দিয়ে দিতেন। তিনি বলছেন, রব্বুল আলামিন, আমি ওই লোকটাকে বললাম, ওই যে মরুর দিকে তাকায় দেখো, মরু প্রান্তরে যতগুলো ভেড়া বকরি দুম্বা দেখা যায়, এই সবগুলি তোমার পরিশ্রমের কামাই নিয়ে বাড়ি চলে যাও। লোকটা অবাক বিস্ময়ে আমাকে বলল, আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে কি ঠাট্টা করেন নাকি, বিদ্রুপ করেন? আমি পাবো আপনার কাছে সামান্য কিছু টাকা, আর আপনি আমাকে এতগুলো উট দিয়ে দিচ্ছেন, ছাগল দিয়ে দিচ্ছেন, গরু দিয়ে দিচ্ছেন, এর মানেটা কি? তিনি বললেন, আল্লাহর বান্দা, আপনার রেখে যাওয়া সেই আমানতের টাকাটা আমি কাজে লাগিয়েছি, এগুলার মালিক আমি নই, এই মালিকগুলা আপনি, এগুলা নিয়ে চলে যান। তিনি বলেন, রব্বুল আলামিন, লোকগুলো সবগুলা জিনিস নিয়ে চলে গেল। ও আল্লাহ, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া তাদের জন্য গর্তের মুখটা উন্মুক্ত করে দিলেন। অনেকগুলো শিক্ষা এখানে আছে।
এক নাম্বার শিক্ষা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল অল্প হোক না কেন, যদি আপনি একমাত্র আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন, পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমল অল্প হলেও। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো ইখলাসের সাথে কোনো আমল করলে শুধু পরকালেই সওয়াব পাওয়া যাবে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলের বিনিময়ে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। তিন নাম্বার শিক্ষা এখানে আছে, আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন। যুবকেরা, অনেক যুবকেরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, যাকাতও দেয়, আবার অনেকে নামাজ কালাম পড়ে না। যারা নামাজ কালাম পড়ে না আল্লাহ পাক নামাজে বানায় দেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কিন্তু নামাজ কালাম পড়ার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও অনেক যুবকেরা অন্যায় প্রেমের মধ্যে হাবুডুবু খায়, ঠিক কিনা বলেন? গার্মেন্টসের আমার বোনেরা থাকে, কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা আছে, তাদের সাথে অন্যায় সম্পর্ক রাখে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মনে রাখবেন যুবক ভাইয়ের আমার, অন্যায় সম্পর্ক রাখবেন না, প্রয়োজনে বিবাহ করবেন আল্লাহর হুকুম অনুযায়ী। ইসলামের দৃষ্টিতে বিবাহ করা একদম সহজ আমল, ঠিক কিনা বলেন? ইসলামে বিবাহ করা কি কঠিন কাজ নাকি? একদম সহজ কাজ হচ্ছে বিবাহ করা, কিন্তু জিনা ব্যভিচার করা এটা ইসলামে অনেক মারাত্মক কঠিন হস্তে দমন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা করে দিয়েছে, বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করে দিয়েছে। যার ধরুন বিবাহের জন্য আইন আছে, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 14 বছরের মেয়ে যে চুটাইয়া প্রেম করতেছে কোনো অসুবিধা নাই। কথা বলে না কেন? বাস্তবতা সমাজে আছে না নাই? ক্লাস 5-এ পরে প্রেম করে ভেঙে গেছে। গতকালকেও অনলাইনে দেখেছি, ছোট্ট এক বাচ্চা মেয়ে চলে গেছে এক ছেলের সাথে। সাংবাদিক জিজ্ঞেস করে যে এটাকে, ছোট মেয়ে, পিচ্ছি মেয়ে, ক্লাস 6-এ পড়ে না 5-এ পড়ে, সে মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন না? দেখলে মনে হয় যে কচু গাছের লোকেরা দৌড়ে দিয়ে গিয়ে আমরা, একটুক মেয়ে বলে এটা আমার বয়ফ্রেন্ড। কি লজ্জা, কি শরম, কি নির্লজ্জাতা এগুলো! যুবক ভাইরা মনে রাখবেন এই কথা, শুধু লজ্জা স্থান দিয়ে জিনা করার নাম জিনা নয়। চোখের জিনা আছে, হাতেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে না নাই? আল্লাহর কসম আমি বানিয়ে একটি কথাও বলছি না। আল্লাহ নবী বলেছেন ওয়াল্লা আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জিনা হচ্ছে দুই চোখ দিয়ে কামুক নজরে পর নারীর দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তেমা, দুই কানের জিনা হচ্ছে গভীর মনোযোগ সহকারে একজনের কথাকে শ্রবণ করা। 3 নাম্বার হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। অন্তরের জিনা হচ্ছে মনে মনে বাজে কল্পনা করা। পায়ের জিনা হচ্ছে পা দিয়ে এগিয়ে যাওয়া। লজ্জাস্থান সেটাকে আমলে বাস্তবায়ন করে, জোরে কোন নাউজুবিল্লাহ। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা সাবধান, নিজেকে বেপরদার মাধ্যমে পর পুরুষের সামনে কোনোদিন উপস্থাপিত করবেন না। কসম আল্লাহর, দাম থাকবে না, দাম থাকবে না। কারণ যে জিনিস সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, সমাজে তার মূল্য থাকে না। সমাজে ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? যদি বলেন, ছাগল এভেলেবেল পাওয়া যায়, রাস্তাঘাটে যেখানে সেখানে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এই জন্য ওর দাম নাই। লোকেরা ছাগল দিয়ে গালি দিয়ে বলে তুই একটা ছাগল। যাকে গালি দেওয়া হয়েছে ও আরো কয়েক গুণ ক্ষিপ্ত হয়, বলে তুই একটা রাম ছাগল। আরেকজনে বলে তুই একটা পাঠা, ঠিক কিনা বলেন? এর মানে ছাগল এভেলেবেল পাওয়া যায়, ছাগল দিয়ে মানুষ গালি দেয়। হরিণকে সবসময় পাওয়া যায় না, দাম বেড়ে গেছে। হরিণের উপমা দিয়ে মানুষ প্রশংসার উপমা দেয়। তুমি দেখতে দারুণ সুন্দরী, চোখটা টানা টানা হরিণের মতো। সুবহানাল্লাহ বলেন। এক লোক একটা গাড়ি কিনেছে অনেকদিন আগে, আমাকে একদিন বলছে হুজুর আমি একটা হরিণ কিনেছি। আমাকে বলতেছে, আমি মনে মনে ভাবলাম এই লোক হঠাৎ করে হরিণ কিনবে কেন? বলে আমি একটা হরিণ দেখাবো আমাকে। আমাকে বলতেছে আপনাকে একটা হরিণ দেখাবো। উত্তরাতে আমাকে নিয়ে গেছে বাড়িতে, গিয়ে দেখি একটা গাড়ি। তো হুজুর এটা আমার হরিণ। আমি চিন্তা করলাম একটা গাড়ি কিনে আমাকে হরিণ দেখাচ্ছে, এর মানে প্রশংসার উপমা দিচ্ছে কি দিয়ে?
হরিণ দিয়ে। কেন? জঙ্গলে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেহেতু যে সমস্ত মেয়েরা পর্দায় থাকে তারা হচ্ছে ঝিনুকের মধ্যে আবৃত মুক্তার দানার মতো। রাস্তাঘাটে পুঁতি পাওয়া যায়, 10-20 টাকার পুঁতির মালা পাওয়া যায়, কোনো মূল্য নাই। এগুলো ক্যানভাস করেও বিক্রি করা যায় না। কিন্তু মুক্তা, এটা কি কত দাম, লাখ টাকার উপরে মুক্তার মালার দাম। সেই মুক্তার দামটা বাড়লো কেন? বেড়েছে এই জন্য সে ঝিনুকের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে, দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। যে মেয়েটি পর্দায় থাকে আল্লাহ তাআলা ওই মেয়ের দাম বাড়িয়ে দেন, তার ইজ্জত বাড়িয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে যুবকেরা সামনে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে? মেয়েদেরকে তো বললাম, এবার আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা মাইন্ড না করেন। বেশি মাইন্ড করছেন? অনেক যুবকেরা বিবাহ শাদী করে বউয়ের ছবি ফেসবুকে দেয়, শুধু গাজীপুরের যুবকরা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সারা বছর তো দূরে বয়ান করি, আজকে আমাদের এলাকাবাসীর সামনে, মহল্লাবাসীর সামনে আলোচনা করছি। পরিবেশটা আমার কাছে এমন মনে হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবীজি, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করুন। আজকে যেহেতু একেবারে ঘরোয়া পরিবেশে আমরা একেবারে খুব কাছাকাছি বসেছি, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, যেহেতু ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ পাচ্ছে না, মেহেরবানি করে 1 মিনিটের জন্য সকলে একটু দাঁড়ান। সবাই লিল্লাহি তাকবীর, দাঁড়ান। আর ভাই একটু সাউন্ড দিয়ে না, মাইকে আওয়াজ দিয়ে। আওয়াজ কমে গেছে তো, একদম আওয়াজ কম, মাইকের বাহিরে আওয়াজ তো বোঝা যাচ্ছে না। আর মাইকের আওয়াজ একদম কম না, আওয়াজই নাই। হ্যাঁ, চেপে চেপে মোহাম্মদের সাথে বসুন। মোহাম্মদের সাথে বসে পড়ুন, মোহাম্মদের সাথে বসে পড়ুন। হালকা রিভাব দিয়ে রাখেন, হালকা ইকো দিলে হালকা রিভাব, হালকা করে রাখেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগরের ৩২ নং ওয়ার্ড মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক স্বৈরাচারীর রোষানল থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে, শোষণ থেকে মুক্ত করে স্বাধীন মুক্ত মনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার পরিবেশ নিয়ে বসে মুক্ত চিন্তা নিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। জবান ছেড়ে দিয়ে এক বাক্যে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে? কোন দরবেশের হাতে? কোন ওলিয়া উলিয়ার হাতে? ওলিয়া উলিয়া পীর বুজুর্গ উলামা মাশায়েখ তো বহু দূরের কথা, আল্লাহর নির্বাচিত বেগুনা মাসুম
আল্লাহর পক্ষ থেকে হেফাজত প্রাপ্ত বেগুনা মাসুম বান্দা আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম, তারাও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করছি। আল্লাহ তাআলা যেন আজকের ওসিলা করে আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। আমিন। দেখুন, আল্লাহ তাআলা বান্দাকে সঠিক পথে পরিচালিত করার জন্য ইসলামটাকে আল্লাহ তাআলা খুব সহজভাবে বান্দার সামনে উপস্থাপন করেছেন। ইসলামকে মান্য করা, পালন করা একদম সহজ। একদিক থেকে এটা টোটালি একটা বৈজ্ঞানিক ব্যাপার, আরেক দিক থেকে এটা মানুষের দেহের সাথে, আত্মার সাথে, সংস্কৃতির সাথে, ফিতরাতের সাথে, তবিয়তের সাথে খাপ খায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এমন বিধিবিধান দিয়ে আল্লাহ পাক এই দিনের প্রতিটি বিধানকে এত সুন্দরভাবে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যা মান্য করা, পালন করা বান্দার জন্য মোটেও কষ্টকর হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের প্রতিটি বিধান সার্বজনীন। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যা সার্বজনীন বলা যায়, যা সকল মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে। যে ধর্মের বিধিবিধান এলাকায় বাস্তবায়িত হলে মুসলিম অমুসলিম এমনকি প্রাণীকুল পর্যন্ত নিরাপত্তা লাভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রয়োজনে গাছ কাটবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বেন। এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা উট রাসূলের পায়ে এসে সিজদায় পড়েছে। উটের চোখ থেকে দরদর করে পানি পড়ছে। উটটা একেবারে জীর্ণ শীর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটের মালিককে ডেকে নিয়ে আসো। উটের মালিককে ডাকা হলো। আল্লাহর হাবিব উটের মালিককে ডেকে বলছে, তুমি তোমার উটকে যে পরিমাণ পরিশ্রম করাও সে পরিমাণ খাবার দাও না। উটকে তোমরা কষ্ট দিচ্ছ। মনে রেখো, উটের উপর জুলুম করা যাবে না। প্রাণীর গাতে চিহ্নিত করে রাখার জন্য লোহা গরম করে তাপ দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম ঘোষণা করলেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। পয়েন্টগুলো খেয়াল করবেন। ইসলাম কিভাবে সার্বজনীন হলো, ইসলাম সকলের জন্য কি করে হলো, এটা একটু বুঝতে হবে সকলের। গাছের উপর আল্লাহর নবী রহমতের আচরণ করলেন, গাছের কথা বললেন, বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়বে না, তার কারণ গাছের পাতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে না, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। প্রত্যেকে আপন আপন ভাষায় তাসবিহ জপে। গাছের পাতা ছিঁড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন। প্রাণীর গায়ে দাগ দিতে বারণ করে দিলেন। প্রাণীকে আঘাত দিবেন, কষ্ট দিবেন, বড় হারাম করে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন বাজারি খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটা কুকুর, রাস্তার কুকুর ক্ষুধা এবং তৃষ্ণায় মরু প্রান্তরে হাবুল গড়াগড়ি করছে জমিনে। মহিলা বুঝতে পারলেন যে কুকুরটা দারুণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যদি কুকুরের মুখে একটুখানি পানি তুলে দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু কুকুরকে যে পানি পান করাবো, পানি পাবো কোথায়? মরু প্রান্তরে পানির সংকট। ডান বাম তালাশ করে দেখলেন, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, কোনো লোক নাই। অদূরেই তিনি একটা কূপ দেখতে পেলেন। এবার কূপের মধ্যে পানিও দেখতে পেয়েছেন, কিন্তু পানি সেখানে বের করবেন কিভাবে? চলার পথে কিন্তু বালতি নিয়ে আসেননি, রশিও হাতে নাই। কিন্তু মেয়েটির মনে কুকুরের প্রতি দয়া সৃষ্টি হলো। মেয়েটি আরবের মেয়ে, চামড়ার মোজা ব্যবহার করত। চামড়ার মোজা খুলেছে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহু কষ্ট করে কুকুরের জন্য কুয়া থেকে একটু পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর পানি পান করে জীবন বাঁচিয়ে যাওয়ার পরে
জীবন বাঁচার পরে আনন্দে উদ্বেলিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে কুকুরটা লেজ লড়াতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিব, এই দৃশ্যটি পৃথিবীর কেউ দেখেনি, কিন্তু আমি আল্লাহ পাক দেখেছি, আমি তার সাক্ষী হয়েছি। সামান্য একটা কুকুরের প্রতি আমার এই বান্দি দয়া করার কারণে, মায়া করার কারণে, তার জীবনটা বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়েছি, তার সারা জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিয়া জান্নাতি মহিলাদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি। এর মানে হলো, আমরা এমন একটা ধর্ম লালন করি, এমন একটা ধর্মে আমরা বিশ্বাসী, যে ধর্মে আপনি একটা কুকুরের প্রতিও জুলুম করতে পারবেন না। এই শিক্ষা ইসলামে আছে না নাই? আরো জোরে বলুন। অন্য দিক থেকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, একজন নামাজি মহিলা, পরহেজগার মহিলা, ঘরের মধ্যে একটা বিড়ালকে সে আটকে দিয়েছিল, কারণ বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল। এই রাগে গুসায় করে মহিলা বিড়ালকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলেছে। তিল তিল করে বিড়ালটাকে কষ্ট দিয়েছি, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই বাহিরে, সে খানা খেয়ে কোনো মতে জীবন যাপন করবে, বেঁচে থাকবে, সেই সুযোগ দেয় নাই, নিজেও খাবার দেয় নাই। ক্ষুধায় যন্ত্রণায় তিল তিল করে বিড়ালটাকে মহিলা হত্যা করেছে, নামাজি পরহেজগার মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিব, যে মহিলাটি তিল তিল করে আমার একটা নিরীহ প্রাণী বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করেছে, ওই মহিলার সারা জীবনের নামাজ, রোজা আর তাহাজ্জুদের সওয়াবকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিয়া জাহান্নামী মহিলাদের কাতারে মহিলার নামটা উঠিয়ে দিয়েছি। ভাবা যায়, আমরা এমন একটা ধর্মে বিশ্বাসী যেখানে প্রাণীর নিরাপত্তা দেওয়া হয়েছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কুকুর, বিড়াল স্বভাবজাতভাবে কুকুর এমন একটা প্রাণী যে অকারণে বিনা কারণে এই কুকুরকে আপনি লালন করতে পারবেন না। কয়েকটা শর্তে কুকুর পালা যায়। এক হচ্ছে, কুকুরকে ট্রেনিং দিয়ে আপনি বাড়ির পাহারাদার বানিয়েছেন, হারেস, কুকুর দারোয়ানি কাজ করে। ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে না? জোরে বলেন। এমন কুকুর আছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে, ওরা আবার ব্যাজ দেওয়া হয় কুকুরের, সুবহানাল্লাহ। এভাবে শিক্ষিত কুকুর আছে। এগুলা ওই কাজে, বিশেষ কাজে আপনি ফোর্স, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে দায়িত্ব দিয়ে দিলেন কুকুরের, কিংবা ক্ষেত খামার পাহারা দায়িত্ব দিয়েছেন, বাড়ি পাহারার দায়িত্ব দিয়েছেন, এই জন্য কুকুর লালন করেছেন। একটা আরেকটা হচ্ছে, কুকুরকে বন্ধু বানিয়ে ঘরের মধ্যে বন্ধু বান্ধবের মতো লালন পালন করে, যেটা পশ্চিমারা করে, ইহুদি খ্রিস্টানেরা যেটা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা টোটালি সম্পূর্ণরূপে হারাম। এটা কি জোরে বলেন তো? আরো জোরে বলেন। কুকুরকে আপনি প্রয়োজনে বাড়ির দারোয়ানি করার জন্য, এলাকা পাহারা দেওয়ার জন্য, আপনার ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য আপনি তাকে রাখতে পারবেন, কিন্তু আপনি তাকে ঘরের মধ্যে নিতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে এবং কুকুর থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে না। প্রিয় ভাইরা আমার, এক বাক্যে জবাব দেয়া বলুন, তাহলে ইসলামে প্রাণীদের নিরাপত্তা আছে না নাই? আরো জোরে বলেন। যদি প্রাণীদের এতটুকু নিরাপত্তা থাকে, একটা মানুষের জীবনের নিরাপত্তা এই ধর্মে কত উপরে আপনার কল্পনা করতে পারেন? বিনা কারণে একটা কুকুরকে আপনি আঘাত করতে পারলেন না, বিড়ালকেও যদি আপনি না মারতে পারেন, মানুষ হয়ে মানুষ কি করে এত বড় ষড়যন্ত্র মানুষের সাথে করে? এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় মানুষ হয়ে মানুষের সাথে এমন ব্যবহার এই দেশের প্রশাসনের লোকেরা করেছে, জানোয়ারের সাথে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে না। এত নিষ্ঠুর আচরণ তারা কি করে করেছে? এই যে আমাদের পাশের এলাকায় সাইনবোর্ডে আহত একটা ছেলেকে দোকানদার, মুদি দোকানদার আশ্রয় দিয়েছে নিজের ঘরে।
পুলিশ তাকে আশ্রয় দিয়েছে কেন? তার দোকানের শাটার উঁচা করে যে ছেলেটা আশ্রয় দিয়েছে ওরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। ওরা মানুষ না অমানুষ? আরো জোরে বলেন। এই কাজ মানুষ কিভাবে করে, কি করে করে এগুলো? সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আলেম উলামা পীর বুজুর্গ কাউকে তারা সম্মান দেয়নি রাষ্ট্রীয়ভাবে। আল্লাহর কসম করে বলি, তৃতীয় সারির কিংবা এলাকার লোকাল কিছু এমপি মন্ত্রী কিংবা ব্যক্তিগতভাবে কোনো নেতা কর্মী হয়তো কোনো আলেমের সাথে সুসম্পর্ক রেখেছে ভিন্ন কথা, কিন্তু সামগ্রিকভাবে গোটা রাষ্ট্রের ব্যবস্থাপনা যারা পরিচালনা করেছে তারা এই দেশের আলেমদেরকে আল্লাহর কসম বন্ধু বানায় রাখে নাই, শত্রু বানিয়ে রেখে দিয়েছিল, জঙ্গি বানিয়ে রেখে দিয়েছিল, তালেবান বানিয়ে রেখে দিয়েছিল, রাজাকার, আল বদর, আল শামস, মৌলবাদ, উগ্রবাদ শব্দ বলে বলে আলেমদেরকে কষ্ট দিয়েছে। ওই দলের এক নেতা একদিন আমাকে বলে, হুজুর আপনি তো জামাত করেন। আমি বললাম আমি জামাত করি, আপনারে কে বললো? বলে আমার দলের বড় নেতারা বলেছে, একবারে কেন্দ্রীয় লিডাররা বলেছে মাদানী হুজুর জামাত করে। আমি বললাম আপনার কেন্দ্রীয় থেকে শুরু করে আপনি পর্যন্ত টোটাল মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এগুলার কাছে কোনো এভিডেন্স নাই, যাকে যা খুশি তাই বলে দমাবার চেষ্টা করেছে। লক্ষ্মীপুরার মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে স্লিপ দিয়ে, নামে এরকম মাহফিল বয়ান করছি, আমাকে স্লিপ দিয়ে নামে 2018 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমি বললাম ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশাসনের লোকেরা বলে থানায়। একটু স্বস্তি পেলাম, যাক থানায় যেহেতু নিয়ে যাচ্ছে গুম তো আর করছে না, খুন তো করে ফেলছে না, আয়না ঘরে তো আর ঢুকাচ্ছে না। নিচে কোথায়? জয়দেবপুর থানায়। ওসি আমিনুল ইসলাম দায়িত্বে ছিলেন। কথা বলতে চাইলাম ওসি সাহেবের কাছে যে সাথে যে কি অপরাধে আমাকে আনা হলো, ওসি কথা বলতে চায় না। দুবার তিনবার রিকোয়েস্ট করার পরে ওসি সাহেব আসলেন, আমার সামনে চা দিলেন, বিস্কুট দিলেন, হুজুরে নাস্তা খাওয়াও। ধরে নিয়ে আসছে, আমার নাস্তা খাওয়াচ্ছে। নাস্তা কি আমার মুখ দিয়ে যায়? খাইলাম নাস্তা। খাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই আমার কোন অপরাধে নিয়ে আসছেন একটু শুনি আমি। বলে হুজুর আপনাকে যে কেন নিয়ে আসছি তা তো আমি জানি না, উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে আপনাকে ধরে আনতে হবে, ধরে নিয়ে আসছে। রাখলো নিয়ে থানার গারদে। আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা, বলো ড্রাইভারকে দিয়ে দেন, বাড়ি নিয়ে যান। চলে গেল। এরপরে কিছু সময় সেখানে একাকী গারদে, যে ডিবি আমাকে নিয়ে গেল গারদে, আমার হাত ধরে একাকী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়ে বলছে হুজুর আমারও দুইটা ছেলে আছে, যে কাজটা আপনার সাথে করেছে হুজুর আমাকে বদদুয়া দিয়েন না, তাহলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে। বিয়াদবি করেছে আপনার সাথে, কিন্তু আমি জানি আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে হুজুর, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, আমি চাকরি করি, হুকুমের গোলাম, আমাকে দিয়েছে, আমি নিয়ে এসেছি। আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি। বেশ কিছু সময় পরে দেখি এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, হুইল চেয়ারে করে চলে, তাকে নিয়ে গারদে আমার সাথে নিয়ে ঢুকাইছে। আমি তার দিকে তাকায় আছি। আমি মনে মনে ভাবলাম আমি না হয় ইয়াং মানুষ, জোয়ান মানুষ, এই মুরব্বিরে কেন আনছে? তাকে ডাক দিয়ে বললাম চাচা আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরেছে, কিন্তু আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে কেন ধরছে? আপনি কি রাজনীতি করেন নাকি? জিজ্ঞেস করছি। তো তাকে তো আমি চিনি না, জানি না। তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বললেন আমাকে চিনেন না? আমি বললাম না। তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন সরকার, নাম শুনেছেন? আমি বললাম নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই। আপনার নাম আমি শুনেছি। তিনি বললেন, তখন পরিচয় দিলাম, আমি বিএনপির মহানগরের দায়িত্বশীল ছিলাম, এক সময় এমপি ছিলাম, অনেক দায়িত্বের কথা। তখন আমি বুঝলাম ও আচ্ছা বড় রাজনীতিবিদ, এই জন্য তাকে ধরে নিয়ে আসছে। একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর করে চলে, হুইল চেয়ারে চলে, অসুস্থ ছিলেন তিনি। দেখেন উনি আমাকে জীবনের প্রথম দেখলেন গারদে, থানার গারদে। আমি উনাকে জীবনের প্রথম দেখলাম কোথায়? কথা একটু বলেন আপনারা, এখানে শিক্ষা আছে। উনাকে আমি জীবনে প্রথম দেখলাম গারদে, উনি আমাকে দেখলেন গারদে। আমি পরিচয় দিলাম, চাচা আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমার নাম মাওলানা আব্দুর রহিম আল মাদানী, আমাকে মাহফিল থেকে নিয়ে আসছে। এটা শুনে উনি খুব কষ্ট পেলেন। তিনি আমাকে হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা
সবর করো, ধৈর্য ধরো, একদিন সুফল আসবে। আমাকে তিনি শান্ত করলেন। ওনার জন্য আমার জন্য কোনো বিছানা ছিল না। ওনার যেহেতু উনি বড় নেতা, তার জন্য দেখলাম অনেকে তুষক টুষক নিয়ে গেছে গারদে। উনি উনার তুষকে আমাকে বললেন যে বাবা আপনি শুয়ে পড়েন, আমাকে বলতেছে। আমাকে বিছানায় শুয়াই দিয়া উনি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। তো এই দৃশ্য দেখে ওনার প্রতি আমার খুব মহব্বত তৈরি হলো, যে এত ভালো একটা মানুষ, চিনি না জানি না, কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন। ফজরের সময় আমি ওযু করতে গেলাম ওখানে ভিতরেই। এরপরে উনি একটু টয়লেটের ভিতরেই, টয়লেট ছোট্ট গারদের মধ্যে বসলেন জরুরত সারার জন্য। জরুরত সেরে উনি ফ্রেশ হয়ে উনি যে টয়লেট থেকে দাঁড়াবেন এই শক্তি আর ওনার হাতে নাই। উনি আমাকে ডাক দিলেন, বাবা আমাকে একটু ধরো, আমি তো দাঁড়াতে পারছি না। এত মায়া লাগলো, প্রচন্ড শীত, ফেব্রুয়ারির 8 তারিখ। আমি দু হাতে ভর করে ভারী মানুষ খুব কষ্ট করে উঠালাম। উঠানে দেওয়ার পরে উনি পুরো সময়টা তাহাজ্জুদে আল্লাহ পাকের জিকির আজকারে কুরআন তেলাওয়াতে কাটাই দিলেন। এত মোহাব্বত লাগলো তার এই আমলটা দেখে আমার কাছে, যে এত ভালো একটা মানুষ এইভাবে ধরে কষ্ট দিচ্ছে। সকালবেলা কিন্তু কেউ জানি না, উনিও জানে না উনি কোন মামলার আসামি, আমিও জানি না আমি কোন মামলার আসামি। সকালবেলা উভয়কে কোর্টে হাজির করা হলো। মামলার এজাহারে তাকায় দেখি মামলার এজাহারে লেখা আছে টঙ্গীতে কোনো এক গোপন বৈঠকে আমরা 150-200 মানুষ আমরা গোল মিটিং করতেছিলাম রাষ্ট্রে একটা নাশকতা তৈরি করার জন্য। এবং সেখান থেকে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার পরে সব পালাই গেছে, আমরা 7 জন পালাইতে পারি নাই। আমাদেরকে হাতে নাতে ধরছে। আমি এবং হাসান সরকার আমরা দুজনে মিলে পরিকল্পনা করেই নাটকটা করতেছিলাম ওই জায়গায়। আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। এই হচ্ছে মামলা। এখন আপনারা বলেন এই মামলা যে লিখেছে ও কয় বোতল খাইছিল? ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন মামলা লেখা যায় না। কত একটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? হাজারো হাজারো কষ্টের মাঝে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মনে কেউ মাইন্ড করবেন না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, মর্যাদা পাবেন। ওই মাজলুম হালাতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে। তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন, খুব চেষ্টা করেছেন যে এই মামলায় যেন আলেম ওলামারা জেল না খাটে। উনি বারবার এসপি হারুন ছিল তখন, তার কাছে গেল, সুপারিশ করেছে, কোনো সুপারিশ আমলে আসে না। এইভাবে একদিন 2 দিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়দৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য। হাসানুদ্দিন সরকারের সেবার কথা তো আমি বললামই, ওনার জন্য কষ্ট করলেন। চলে গেল এইভাবে একটানা 22 দিন কারাগারে। বিনা অপরাধে জেল খাটলাম, জরিমানা দিলাম, উকিলদের পিছনে দৌড়ালাম। কোর্টে যখন হাজির করা হয়েছে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, গরুর রশি দিয়া বাঁধছে। গরুর রশি দিয়া বেঁধে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে, ভাই আপনারা তো হ্যান্ডকাপ পরাইছেন, এতেই আমাদের ইজ্জত শেষ, আমাকে নিয়ে যাচ্ছেন, আমরা কি দৌড় দেওয়ার মানুষ, কেন আমাদেরকে রশি দিয়ে বাঁধলেন? বলে এটা আইন। এটা কি আইন? শোনাই দিল আইনের কথা। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সিরিয়ালে সবগুলারে বাঁধছে রশি দিয়া, বেঁধে নিয়ে গেছে। মনে কত আঘাত লাগে জানেন? গতকালকে দেখলাম আলেম ওলামারা মিথ্যা মামলার আসামি হওয়ার পরে যারা আলেমদেরকে 2 পায়ে ডান্ডা বেরি পরিয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, মাথার মধ্যে হেলমেট পরিয়েছে, 2 হাতের মধ্যে হাত করে এইভাবে লাগিয়ে টেনে হিসড়ে গরু ছাগলের মতো জঙ্গলি জানোয়ারের মতো কোর্টে হাজির করেছে। আজকে দেখলাম, আপনারা অনেকে দেখেছেন, বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, জুলাই আগস্টের গণহত্যাকারী, আওয়ামী লীগের সেই সমস্ত এমপি মন্ত্রী এবং দূষরেরা তারা অ্যারেস্ট হয়েছে। ওদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, অথচ ওরা কুখ্যাত সন্ত্রাসী, মানুষের খুনি, অসংখ্য ছাত্রকে খুন করেছে, 2500-এর উপরে মানুষকে ওরা ব্রাশ ফায়ার করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? যারা গণহত্যা চালিয়েছে
তাদের হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে ডান্ডা বেরি নাই। ব্যাপারটা কি? হঠাৎ করে খুনিদের সাথে এত প্রেম, এত পীড়িত কোথা থেকে উতলায় উঠলো? আলেমদেরকে রশি দিয়া বাঁধার সময় দেশে আইন ছিল, এখন দেশে আইন নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, খুনিদের সাথে কোনো আতাত চলবে না। তারা মানবতার দুশ্মন। তারা শুধু আলেমদের উপর দুশ্মনী করেছে তা নয়, ভিন্ন মতের যাকে পেয়েছে তাকে শত শত মামলা দিয়েছে। কথা বলেন। এই যে পরিচালক বলেছেন না যে মাহফিল করতে গেছে, ডিবি দ্বারা এসে ধরার জন্য। চিন্তা করতে পারেন, পূজা পার্বণে বাধা ছিল না, বড় বড় রঙ্গমঞ্চ সাজিয়েছে, বাধা নাই। আর মাহফিল করতে গিয়েছে, বাধা দিয়েছে, প্রশাসনিক আউট করে দিয়েছে, মাহফিল প্যান্ডেল ভেঙে দিয়েছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। এই ধরনের আচরণ যারা বাংলার মাটিতে করেছে, ওদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার নমনীয় আচরণ এদেশের মুসলমান সহ এদেশের কোন নাগরিক বরদাস্ত করবে না। রাজি আছেন কিনা দুহাত দেখতে চাই। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ইনসাফ হচ্ছে খুনের বদলায় খুন। যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করা হবে, এই আইনটা স্বয়ং আল্লাহ করেছেন। কথা বলেন আপনারা? আচ্ছা, আমি যদি অন্যায় করি শাস্তি পাওয়ার দরকার আছে না নাই? আরো যদি বলেন, অন্যায় যেই করবে শাস্তি তাকে ভোগ করতেই হবে। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? যে অন্যায় করবে সে শাস্তি পাবে, এই কথার সাথে আপনারা একমত আছেন? আমি এখন যদি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা জবাব দেবেন। শেখ হাসিনা এবং তার দূষরেরা ঠান্ডা মাথায় অসংখ্য মানুষকে খুন করেছে, সত্য না মিথ্যা? অসংখ্য মানুষকে গুম করেছে, সত্য না মিথ্যা? বিনা অপরাধে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে, সত্য না মিথ্যা? অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে, সত্য না মিথ্যা? এতগুলা অপরাধ করার পরেও তার দলের নেতা এবং কর্মীরা আজ পর্যন্ত শুনেছেন যে একটু অনুতপ্ত হয়ে বলেছে যে আসলে এইভাবে মানুষগুলা মারা ঠিক হয় নাই? এটা অনুতপ্ত পেয়েছেন আপনারা? আপনারা কি আন্দাজ করতে পারেন এরা কত বড় জানোয়ার? মানুষ মারার পরেও যার কলিজা কাঁদে না, যিনি উল্টা ফোন দিয়ে থ্রেট দেয় যে একটা কেউ ছাড় দেওয়া হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও আর মানুষের কাতারে নাই, তার চিকিৎসা প্রয়োজন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শহীদদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে জালেমদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাবেন না। ভারত আপনার কিছুই করতে পারবে না, কারণ ভারতের পেটে লাথি মেরে এদেশের লোকেরা স্বাধীনতা অর্জন করেছে। ভারত তার দাসকে বসিয়ে রাখতে চেয়েছে, এদেশের জনগণ দাসত্ব গ্রহণ করে নাই। এদেশের ছাত্ররা দাসত্ব মানবে না, এদেশের ইয়াং প্রজন্ম, তরুণ প্রজন্ম দাসত্ব মানবে না। এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এদেশের লোকেরা ফেসবুকে স্বাধীন মতো কথাও বলতে পারে নাই, গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তার নামে যাকে খুশি তাকে মামলা দেওয়া হয়েছে। এই সমস্ত ভণ্ডামি এই দেশে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রসঙ্গক্রমে ছোট্ট করে বলে দেই, স্বাধীনতা অর্জন হয়েছে বলে অন্যায় কাজ করা যাবে না। এই দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি বেশ কিছু লোকদের ঘর বারে আগুনে পড়েছে। মনে রাখবেন, আমাদের চোখের সামনে এগুলা হয়েছে। তবে আমার বিশ্বাস এই সমস্ত ঘর বারে আগুনে পোড়ানো ছাত্র সমাজ করে নাই, দায়িত্বশীল কেউ করে নাই, কোন কুচক্রি মহল এগুলা করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তার তুলনায় তো এগুলা কিছুই নাই। কথা বলেন? এই কাজগুলো যদি অন্য কেউ করতো আর তারা যদি বিপ্লব ঘটাইতে পারতো, তাহলে কি হতো জানেন? কি হয়েছে এই দেশে? কয়জন লোককে হত্যা করা হয়েছে, কয়জন লোককে গুম করা হয়েছে, বরং এখনো পর্যন্ত জামাই আদর করে আদালতে তোলা হচ্ছে। মনে রাখবেন, এই দেশে ইনসাফ কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না। যুবকেরা, যদি আবার বিপ্লবের ডাক আছে, জালেমদেরকে যদি কোনো ব্যক্তি আবার প্রত্যাবর্তন করার জন্য, তাদেরকে নতুন করে সেটেলমেন্ট করার জন্য ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন?
কারা কারা প্রস্তুত? হাত দেখতে চায়। কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তোলেন। আমার যুবক ভাইরা, মানুষের উপর রহম করতে শিখেন, তবে জালেমের উপর রহম করা যাবে না। জালেমের উপর রহম করলে মাজলুম কে তা মাজলুমের উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি খুন করেছে, খুনের বিচার হওয়ার দরকার আছে না নাই? কেন বিচার হবে শুনেন। কোরআন বলেছে, এটা আমি বলি নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার আইন যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে অনেক মানুষের জীবন এই আইনের কারণে বেঁচে যাবে। তাহলে সিরিয়াল কিলার যারা তৈরি হয়েছে, ঠান্ডা মাথায় যারা ভাড়াটে খুনি, এরা খুন করতে সাহস পাবে না। এরা বুঝে যাবে যে না, এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে আবার কল্লা শেষ। ঠিক কিনা বলেন? কিলাররা কেন তৈরি হয়েছে জানেন? তারা বুঝে ফেলেছে খুন আমি যাই করি না কেন, আমার মামু আছে, খালু আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এক ফু দিয়ে আমার ফাঁসির রায় উল্টে ফেলবে, কোনো অসুবিধা নাই। এই দেশে ইসলাম কায়েমের জন্য সকলকেই চেষ্টা করতে হবে। আপনি যে দলের রাজনীতিবিদ হন না কেন, আপনি ক্ষমতায় গেলে আপনার মনের মধ্যে একটা মিশন থাকবে, এই দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে। খুনির উপর দয়া দেখানো যাবে না, সন্ত্রাসীদের উপর দয়া দেখানো যাবে না, তাহলে আবার জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। যুবক ভাইরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন করে দিয়েছেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিলেন, ওয়া কাতাবানা আলাইহিম, মানুষের জন্য আমি লিখিতভাবে আইন করে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি কিতাবের মধ্যে। আইনটা কি? আমার আইন আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলায় নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলায় কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। আইন করলেন কে? আল্লাহ। আরো জোরে বলুন না কে? অথচ আল্লাহর আইন বাদ দিয়া যদি মানুষের আইন মানেন, আল্লাহর কসম করে বলি, মানুষ আবেগে ভুল সিদ্ধান্ত দেয়, মানুষের বিবেক কাজ করে না, উল্টা পাল্টা রায় দেয়, মিথ্যা রায় দিয়া বিনা অপরাধে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে চেনেন না? মানুষটা ছোট কিন্তু কলিজাটা অনেক বড়, ঠিক না ভাই? মানুষ ছোট, কলিজা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই যে একজন বলে ময়মনসিংহ এ পোলাপান, মনে হয় ওনার বাড়ি ময়মনসিংহ না আপনার? মাশাআল্লাহ, দেখছেন? এখন সাহসী ছেলেকে নিয়ে দেশের লোকেরা গর্ব করে, আল্লাহু আকবার বলেন। এখন উনি বলল, দেখেন, তাকে জেলখানায় নেওয়ার 11 মাস পরে, কত মাস পরে? 11 মাস পরে বিচারক তাকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর, আপনি কি কোনো ভুল করেছেন কিনা কোন? কয় মাস পরে? বেচারার 11 মাস জেল খাটা শেষ। সে আফসোস করে বলে, আমাকে 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে যে আমি কি কোনো ভুল করছি কিনা। এখন আপনারা একটু বলেন, 11 মাস শেষ হয়েছে, এতদিন পরে বিচারকের মাথায় গেছে যে জিজ্ঞেস করা দরকার হুজুরের ভুলটা কি। তাহলে যে 11টা মাস যে পাস হয়ে গেল, তার জীবন থেকে হারিয়ে গেল, নিদারুণ কষ্ট করলো সে, তার পরিবার, তার মা, তার আত্মীয় স্বজন।
তার মুহিব্বিন যে কষ্ট করলো, এর দায়ভারটা কে নেবে? কে নেবে এই দায়ভার? এই জন্য বলি, গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র যেমন সংস্কারের জন্য দাবি উঠেছে, শুধু রাষ্ট্রের বিভিন্ন সেক্টর যেমন সংস্কার দাবি উঠেছে, এই দেশের আইন কানুনও সংস্কার করা দরকার। আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, আছে না নাই? 17 বছর জেল খাটার পরে পরে শুনতে পাইলাম, পত্রিকাতে পেলাম, এই লোকটা নিরপরাধ, 17 বছর খামোকা জেল কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সব পরিবর্তন হতে হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে, জুড়ে বলতে হবে ঠিক কি? যুবক ভাইরা আমার, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করেন, আল্লাহর নবীর হাদিসগুলোকে বিশ্বাস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি কেউ মান্য করে, রাসূলের হাদিস যদি কেউ মানে, কোরআনে কারীমের আয়াত যদি কেউ বিশ্বাস করে আর মান্য করে, ওই ব্যক্তি কোনোদিন পদস্খলিত হবে না, ভুল পথে পরিচালিত হবে না। এজন্য নবীজি বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন নামক রশিকে আঁকড়ায় ধরে রাখতে পারবে, কোশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না, তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে হেদায়েতের কথা বোঝাবার জন্য নবীজি মাঝে মাঝে গল্প শোনাতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের গল্প বলেছেন। গল্প কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার গল্প বলে আল্লাহ বলে দিয়েছেন, কেন গল্প শোনায়? শোনো, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এই সমস্ত ব্যক্তিদের কাহিনীতে তোমাদের জন্য, জ্ঞানীদের জন্য শিক্ষা আছে, ইবরাত আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে کرام পরিবেষ্টিত অবস্থায়, তখন আল্লাহর নবী একটা গল্প শোনালেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি, তারা দূর সফরে ঘর থেকে বের হয়েছে, দূরে কোথাও যাবে, সফর করছে, দিনভর তারা পথ চলেছে, চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নিল, আকাশে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হয়ে যেতে পারে, আর রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়। যদি আমরা কোথাও আশ্রয় নিয়ে থাকতে পারি, পরবর্তী সকাল থেকে আমরা আবার হাঁটা শুরু করব। কোথায় আশ্রয় নেবে? কোথায় তারা বিশ্রাম নেবে? বর্তমান আধুনিক সমাজের মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য, লোকালয় থাকে, কিন্তু তৎকালীন যুগে হাজার হাজার বছর আগের কথা, পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলছে, আশ্রয় নেওয়ার জায়গা নাই। বিরাট বড় পাহাড় দেখতে পেল, পাহাড়ের গুহার মধ্যে 3 জন গিয়ে ঢুকেছে। পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে। পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। আর পাথরের টুকরাটা এতটাই বড়, 3 জনে মিলে এটা সরাবে কোনোভাবে সম্ভব হবে না। তারা বুঝতে পারলেন, এমন একটি জায়গার মধ্যে আমরা আছি, এই জায়গার মধ্যে যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের সম্পর্কে জানতেও পারবে না। কিন্তু বিশ্বাস ছিল তাদের আল্লাহর উপরে। 3 জন ব্যক্তি ছিল ঈমানদার। তারা মনে মনে ভাবলেন, পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজন আছেন, তিনি দেখেন, তিনি কে? পৃথিবীতে এমন একজন সত্তা আছেন, দুনিয়ার কোন মানুষ যদি সাহায্য করতে নাও পারেন, তিনি সাহায্য করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 জনে মিলে পরামর্শ করলো, বাঁচতে যদি চাও রবের সাহায্য নাও। রবের সাহায্য নিব কিভাবে? আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে নেক কাজের বিনিময়ে দোয়া কবুল করাইতে হয়। যেমন এই যে আমরা দোয়া করার আগে ইস্তিগফার করি, সূরা ফাতিহা পড়ি,
দুরূদ শরীফ পড়ি কিনা? এগুলা কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে আপনি কিছু নেক কাজ করবেন আগে। নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাবেন, এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সুন্নাহ পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজনে যেহেতু আল্লাহর উপর ভরসা ছিল, তারা তিনজনে পরামর্শ করলো, আজকে আমাদের রবের কাছে আমরা সাহায্য চাবো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে। মানুষের জীবনে যত খারাপ মানুষ হোক না কেন, কিছু কিছু ভালো কাজ থাকে না? কথা বলেন। আপনাদেরকে বলি, এমন যেন জীবনটা না হয়, চোখ বন্ধ করে এমন যেন নিজেকে কল্পনা করতে মনে না চায় যে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। এমনটা হতভাগা, এমনটা কপাল পোড়া হওয়া ঠিক নয়। চোখটা বন্ধ করলে যেন মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার জীবনে কিছু ভালো কাজ হয়তো আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এরকম কিছু ভালো কাজ কখনো প্রকাশ্যে কখনো গোপনে করবেন, ইনশাআল্লাহ ওই একটা ভালো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেলে আপনার তাকদীর আল্লাহ পাক বদলাই দেবেন। তিনজন ব্যক্তি বিপদে পড়েছে। তিনজন ব্যক্তি মনে মনে ভাবলো, রবের কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আশ্রয় প্রার্থনা করব, কারণ সাহায্য করার একমাত্র মালিককে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম বড় মারাত্মক ভাবে। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। সে মেয়েটি ছিল খুব ধার্মিক, পরহেজগার। আল্লাহু আকবার। অনেক পরহেজগার, আত্মসংবরণকারী নারী তিনি ছিলেন। মনে রাখবেন, সমাজের মধ্যে সব মেয়ে খারাপ থাকে না, কিছু পরহেজগার মেয়েও থাকে। ফেসবুকে বহু ছবি আপলোড দেয়, আপলোড দিয়ে কি লেখে বলেন শোনেন। প্রিয় বন্ধুগণ, এটা আপনাদের নতুন ভাবি, সবাই একটু দোয়া করবেন খাস করে। কথা বলেন, আছে না নাই? আচ্ছা, আপনি কি করে নিশ্চিত হলেন পাবলিক প্লেসে আপনার সুন্দরী স্ত্রীর ছবিটা যে আপনি প্রচার করলেন? আপনি একটু বিবেককে জিজ্ঞেস করুন তো। এমন যুবকের সামনে তো নিশ্চয় আপনার বউ পড়তে পারে, ওই আপনার স্ত্রীকে দেখে সে মনে মনে চিন্তা করবে, আরে এই বউটা যদি আমার হইতো। কথা বলে না? আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? সে কি শুধু এই চিন্তাই করেছে, না মনে মনে আরো অনেক কিছু চিন্তা করা শেষ? অনেক কিছু চিন্তা করে ফেলেছে। তাহলে এই যে তার গুনার চিন্তার জন্য হাতিয়ারটা তৈরি করে দিল কে? স্বামী নিজেই করেছে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এই দেশের নাস্তিক বেঈমানরা কি বলে জানেন? আমরা যখন মেয়েদের পর্দার কথা বলি, বাম এবং রামেরা বলে যে হুজুররা মৌলবাদী কথাবার্তা বলে, আধুনিক জামানায় মেয়েরা একটু ফ্যাশন করে চলবে, মডার্ন মেয়েরা যেভাবে খুশি সেভাবে চলবে, হুজুররা কেন পোশাক নিয়ে কথাবার্তা বলে? আমি আপনাদেরকে বলি, জামা কাপড় ছোট হওয়া যদি আধুনিকতা হয়, উলঙ্গ থাকার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে কুকুর তো বহু যুগ যুগ ধরেই স্মার্ট। কথা বলেন। কিন্তু বিরাট মডার্ন। তুমি আর কয়দিন যাবত মডার্ন হয়েছে? তুমি তো জামা কাপড় খুলছো মাত্র 5 বছর 10 বছর আগে, আর কুত্তা তো শুরু থেকেই ল্যাংটা। ঠিক কিনা বলেন? সুতরাং উলঙ্গ থাকার মধ্যে কোনো সম্মান নাই। আপনার বাস্তবতা দেখে আপনার অবাক হবেন যে পশ্চিমাদের আদলে এদেশের কিছু লোকেরা চলতে চায়। তাদের জীবনে বাহ্যিক অঙ্গনে অনেক ভালো কাজও আছে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন তাদের লেনদেন, উঠা বসা, রাস্তাঘাট পরিপাটি করা, শোয়ারের জেনেজ ব্যবস্থা করা, তারা দুনিয়াকে অনেক সাজিয়েছে। কিন্তু চরিত্র এবং আখলাক, নীতি এবং নৈতিকতায় তারা কতটা পিছিয়ে দেখেন। বাবার সামনে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সামনে স্ত্রী আরেকটাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, স্বামী বাধা দেওয়ার ক্ষমতা নেই। ইউরোপ আমেরিকায় নিজের স্ত্রী যদি বয়ফ্রেন্ড নিয়ে চলে, স্বামী যদি বাধা দেয়, আর স্ত্রী যদি 999 ডায়াল করে, স্বামীর 12টা বাজায় ছাড়বে। পুলিশ কি বলবে জানেন? তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে, 14টায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, তো তোর সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলে এটার নাম কি নারীর অধিকার? এটার নাম কি নারী স্বাধীনতা? এই স্বাধীনতায় পশ্চিমারা বিশ্বাসী। আর ওই স্বাধীনতাকে ফলো করে এই দেশের কিছু ছেলেমেয়েরা পার্কে, সিনেমায়, ওপেনে, প্রকাশ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত দিয়ে ধরে ঘোরাঘুরি করে।
তারা অপকর্ম করছে, নির্লজ্জতা করছে, প্রকাশ্যে জিনা ব্যভিচার করছে, একে অপরকে চুম্বনের মতো নিকৃষ্ট আচরণ করছে। যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা সেকেলে মনে করছে, যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা ব্যাকডেটেড মনে করছে, নিজেকে খুব আপগ্রেড মনে করছে। আমি বলবো, তুমি যে করছো, তোমার চাইতে ভাদ্র মাসের কুকুর আরো 100 বছর আগের আপডেট। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি দিন দিন আধুনিকতার নামে কুকুরের কাতারে চলে যাচ্ছ। তুমি যে কাজটা পার্কে করো, এগুলাই আমাদের রোডের মধ্যে কুকুরে করে ভাদ্র মাসে আসলে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ আল্লাহ পাক অনেক সম্মানিত করে বানিয়েছেন, মানুষের জীবন পথটাকে আল্লাহ পাক অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ইসলাম মানুষকে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করে দিয়েছেন। আমি যুবক ভাইদের অনুরোধ করছি, যুবক ভাইরা আজকের পর থেকে নিজের বউয়ের ছবি পরপুরুষের সামনে আর দেখাবেন? আরো আসতে বলেন, আর দেখাবেন? এই কথাটা কি মনে থাকবে? গায়ে হলুদের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুজিয়ে হাজার পুরুষের সামনে বসিয়ে রাখবেন? এটা কি স্মার্টনেস না নির্লজ্জতা? এটা কি নারী অধিকার না নির্লজ্জতা? এই নির্লজ্জতা আজকে আমাদের সমাজের মধ্যে আছে। যুবক ভাইরা আমার, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, ছোট্ট করে কথা বলে দিয়ে হাদিস থেকে শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা, এই দুনিয়াতে আমি দুইটা জাহান্নামের শ্রেণী এই পৃথিবীতে আসবে, যাদেরকে আমি নবীজি দেখি না এই দুনিয়াতে, কিন্তু ওর আসবে কিয়ামতের আগে। ইতোমধ্যে তাদের আগমন শেষ হয়ে গেছে। এক নাম্বার, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাযরাবিল বাকর, এমন কিছু যুবকদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। অন্যায় ভাবে তারা মানুষের গায়ে আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে বলেছেন, এটা হচ্ছে সমাজের মধ্যে ওই সমস্ত গুন্ডা ক্যাডার যারা অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করে, ওই সমস্ত পুরুষরা জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বলেছেন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে আখিরের জামানায়, কিয়ামতের আলামত। যে সমস্ত মেয়েরা মুমিলা, এমন মেয়েরা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো, পোশাক পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে? এই ব্যাখ্যা তো আপনাদের সামনে জোরালো ভাবে করার কোনো প্রয়োজন নাই, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন। তাও মুহাদ্দিসরা যেই ব্যাখ্যা বলেছেন আপনাদের শোনায় দেই। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকার সিস্টেমটা হলো এমন পোশাক মেয়েটা পরেছে যে পোশাক পরার পরেও তারা বাহির থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়। জোরে কর নাউযুবিল্লাহ। এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এত পাতলা পোশাক পরেছে বাহির থেকে ফুটে উঠেছে। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আপনাদেরকে বলি, এমন পোশাক দেশে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন এর ব্যাখ্যা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো, মাথার মধ্যে খোপা বাঁধা। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পর পুরুষের দিকে ঝুঁকবে, পর পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা লা ইয়াদখুলনাল জান্নাতা। আচ্ছা, আপনাদের সামনে কোনো লোকজন নাই, এগুলো কারা করে এগুলো? হ্যাঁ হ্যাঁ, না না, আপনারা এতগুলো মানুষ থাকতেও সাহস পায় কেমনে এখানে? ওরা তো ইচ্ছা করে পরিবেশ নষ্ট করার জন্য এটা করতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন না? কি ওরা কি আমাদের খুব দুর্বল মনে করে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, খুব দুর্বল মনে করতেছে আর নিজেদের খুব পাওয়ারফুল মনে করতেছে। এই কিছু যুবক দাঁড়ান তো এখানে, যার লোক পাঠান এখানে। এক কত নাম্বারে হেড আমরা একটু দেখাই দেবো আমরা ইনশাল্লাহ আজকে। কথা বলে না কেন এখানে? আপনাদের কাছে কি মনে হয় আমরা উড়ে এসে জুড়ে বসছি এখানে? দাঁড়ান এখানে। ওরা আরেকবার আসতে দেন এখানে মোটরসাইকেল নিয়ে।
সবাই দাঁড়ান, রাস্তা দাঁড়ান, কিছু লোকের দাঁড়ান, এখানে দাঁড়ান, ব্যারিকেড দিয়ে দাঁড়ান, এখানে ব্যারিকেড দিয়ে দাঁড়ান। আরে ভাই, কুকুরকে মুগুর দিতে তো আমরা জানি, তো আমরা আওয়াজ নাই কেন? কি ভয় পান আপনারা? আপনারা কি আমাদেরকে দুর্বল মনে করেন? আপনারা মনে করেন হুজুর মানুষ খুব নরম টরম নাকি? আরে বাবা, স্বৈরাচারীর আমলে, শুনেন ভালো করে, কান খুলে শুনে রাখেন, কানটা খাড়া করেন। স্বৈরাচারীর আমলে জালেমের চোখে চোখ রেখে আমরা কথা বলে অভ্যস্ত লোক। আমাদের সামনে মাস্তানি করবে, কোরআনের পরিবেশ নষ্ট করবে। আরে বাবা, এটা তো আমার গানের মঞ্চ না, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা হেদায়েতের মঞ্চ। হেদায়েতের মঞ্চে বাধা দিতে আসে আবু জেহেলের রক্তের আত্মীয়রা। আর এতগুলো ইমানদার থাকতে কোন আবু জেহেলের নাতিপুতিকে বরদাস্ত করার মতো অবস্থা আমাদের হাতে নাই। চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা বলে? আমি তো হতবাক হয়ে যাচ্ছি, এগুলো সাহস করে কিভাবে? এগুলো সাহস করে কিভাবে? হ্যাঁ, না না, এটা তো বেয়াদবি, রীতিমতো বেয়াদবি করেছে না? কথা বলেন, এদিকে এতগুলো মানুষকে সে চ্যালেঞ্জ করতেছে না। এখানে কোন ভদ্রলোকের সন্তান গায়ে যদি বৈধ রক্ত থাকে, বৈধ মুসলমানের রক্ত থাকে, আচরণ করতে পারে না। আপনারা রাস্তায় দাঁড়ান, এটা কে, তাকে শনাক্ত করেন। এই মাহফিল কর্তৃপক্ষ আপনারা শনাক্ত করেন। আপনার এলাকার লোক না? না, আপনি এলাকার লোক কিনা, এটা আপনাকে দায়িত্ব দিলাম আমি। কথা বলেন, উনার মাহফিল, উনি যদি ওকে শায়েস্তা করতে না পারেন, উনার ব্যর্থতা। তাকে ধরে নিয়ে আসেন। সে কোন জায়গার কে, কোন জায়গায় হেডাম হয়েছে, এটা আমরা একটু দেখতে চাই। একটু কয়বার করেছে এরকম? 4 বার। হ্যাঁ, 3-4 বার করেছে। হ্যাঁ, একাধিকবার আমি আওয়াজ শুনেছি, বারবার করেছে। আর একটু লোক লাগান, একটু লোক লাগান, একটু লোক লাগান, ওরা আমরা একটু চালান করে দিই ইনশাআল্লাহ কোর্টে। কথা বলে না কেন? ডাইরেক্ট পাঠাই দেবো, জায়গা মতো আয়না করে পাঠাই দেবো ইনশাআল্লাহ, টেনশন নাই। এখন তো আমাদের পাঠানোর দিন, এতদিন আমাদের পাঠাইছে না, এখন আমরা পাঠাবো ইনশাআল্লাহ। বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ, দেখবেন শয়তান কেমনে শায়েস্তা করতে হয়, এটা আমরা শুধু করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের খেদমতে আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া হওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা উঠবেন।